অভিজ্ঞতা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘোরার পরে ভারতবর্ষের সংখ্যালঘু তাদেরকে বলা হচ্ছে সংখ্যালঘু। এখন ভারতবর্ষের মুসলমানকে বলা হচ্ছে সংখ্যালঘু, কিন্তু অ্যাকচুয়ালি ভারতবর্ষের সংখ্যালঘু যাদেরকে বলা হচ্ছে, যদি ভারতবর্ষের সংখ্যানুপাতে মানুষের জনগণনার ভিত্তিতে যদি বলা হয়, তাহলে ভারতবর্ষের একক সংখ্যাগরিষ্ঠতা হয়, যাদেরকে সংখ্যালঘু বলা হচ্ছে তারা হলো সংখ্যালঘু। অর্থাৎ আমরা মুসলমান ভারতবর্ষের সংখ্যালঘু নয়। ভারতবর্ষে যদি একক সংখ্যাগরিষ্ঠভাবে জনগণনার ভিত্তিতে সরকার যদি বহিঃপ্রকাশ করে এবং সত্যটা যদি স্বীকার করে, তাহলে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা আমরা একক সংখ্যাগরিষ্ঠ। বাংলাদেশের থেকে, পাকিস্তানের থেকে, আফগানিস্তানের থেকে, ইরানের থেকে, এমনকি আরবের থেকেও আমাদের ভারতবর্ষের মুসলমানদের সংখ্যা আমরা একক সংখ্যাগরিষ্ঠতা আছে। কিন্তু ভারতবর্ষের সরকার পরিচালিত যারা করছেন তাদের মধ্যে দিয়ে দলিত, আদিবাসী, খ্রিস্টান, জৈন, মুসলিম, কাউরা, বাগদি ইত্যাদি হাজার কাস্ট মিলিয়ে তবে তারা সংখ্যাগুরু হয়েছে, তবে তারা সংখ্যাগুরু হয়েছে। তাদের সংখ্যা বেশি, জনের সংখ্যায় বেশি নয়। আরেকটি কথা, আমরা ভারতবর্ষে বাস করছি, পশ্চিমবাংলায় বাস করছি, আমরা ঘরে থাকছি, ঘরের ছাদ নেই, বুঝতে পারছি। রাস্তায় যাচ্ছি, যাওয়ার পরে আমার জীবনে কি বাধা আছে, আমার ছেলেদের কোন জায়গায় নিয়ে গেলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সেই জায়গাগুলো আমরা বুঝতে পারছি। সেই জায়গা নিয়ে আমি আপনাদের সামনে কয়েকটি কথা আপনার, কারণ আজকে চারটেই আমার আসামে যাওয়ার আছে। আমি আপনাদেরকে বলছি, আসামে কয়েকটি ঘটনা আপনারা দেখেছেন। রিসেন্ট 28 জন মানুষকে তার নাতিপুতি আছে, ছেলে মেয়ে জামাই সবই আছে, তার মাকে নিয়ে চলে গেছে, তার বাবাকে নিয়ে চলে গেছে। কজন নিয়ে গেছে? 67 জন। সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে 28 জন, নিয়ে গেছে 67 জন, প্রকাশ হচ্ছে 28 জন। পশ্চিমবাংলার সেই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। গঙ্গায় 17 বিঘা জমির উপরে বিশাল বড় একটা ক্যাম্প হচ্ছে। আপনার ভোটার আইডেন্টি কার্ড আজকে আছে, যদি সঠিকটা না বোঝেন, কালকে আপনার ওই মায়ানমারের মতো, আসামের মতো ভোটার আইডেন্টি কার্ডের পাশে লিখবেন ডি। ডি মানে কি জানেন? ডি মানে ডাউটফুল, সন্দেহজনক। আপনি এই ভারতবর্ষের নাগরিক নয়, আপনি এখানকার মানুষ নয়, অন্য কোনো দেশ থেকে এসেছেন, এখানে কারো ধরে ডুপ্লিকেট ভাবে আই কার্ড বানিয়েছেন, আপনি ভোট দিচ্ছেন, আপনার ভোটে সবাই নির্বাচিত হচ্ছে। সে বিভিন্ন রাজনৈতিক দল হতে পারে, রাজনীতির সাথে জমিয়ে সম্পর্ক নয়। কিন্তু এটা মনে রাখতে হবে, আমাদের দেশে অনেক রক্ত দেওয়ার বিনিময় তবে কিন্তু এই দেশ স্বাধীন হয়েছিল। আমরা সবাই জানি যে ভারতবর্ষের আরএসএস 1925 সালের জন্ম তার বহুকাল আগে থেকে জমিয়ে, যখন ইংরেজ ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই দেশের সন্ত্রাস চালিয়েছিলেন, একমাত্র সর্বপ্রথমে জমিয়ত উলামায়ে ও ইংরেজদের বিরুদ্ধে সমস্ত দলিত, আদিবাসী এবং বিভিন্ন কাস্টের মানুষের এক জায়গা করে তবে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আজকে পতাকা উঠছে কার? নেতাজি সুভাষচন্দ্র বসু। পতাকা উঠছে কার? অন্যান্য মানুষের। ভারতবর্ষের ঐতিহ্য ছবি থাকবে কার? এদিকে আবুল কালাম আজাদের। কার থাকবে? নরেন্দ্র মোদী, অটল বিহারী বাজপেয়ী। যারা দেশের জন্য রক্ত দিল, যারা দেশের মানুষের ঐতিহ্য রক্ষা করলো, তাদের কিন্তু ইতিহাসের জায়গা থেকে বঞ্চিত করে যাচ্ছে। 7, 8, 9, 10 এর ছেলে মেয়েদের যে সিলেবাসগুলো পড়ানো হচ্ছে, তার সেই তথ্যগুলো ঘুরিয়ে পড়ানো হচ্ছে। সুতরাং আমরাও তাই, আমরা জানি ইংরেজি 6, এই মাথাটা উঠে তুলে দিলে হয় নয়। এই 9, 6, 15 হিসাব দিয়ে আপনার আমার ভুল বুঝে শিক্ষা থেকে আমাদের পিছিয়ে দিয়েছে, স্বাস্থ্য থেকে পিছিয়ে দিয়েছে, কর্ম থেকে পিছিয়ে দিয়েছে। সেই জায়গা দাঁড়িয়ে ওলামা কেরামরা পারে এই দেশ যেমন তারা পরিচালনার জন্য স্বাধীনতার ভূমিকা নিয়েছিল, আজও ওলামাদের হাত ধরে আমরা যদি সঠিক পথে পরিচালনা করতে পারি, তাহলে মনে আমাদের সঠিক জায়গা হবে।